ब्रादरान तरीक़त, आज मुस्लिम उम्मार जन्नो खुशिर दिवस, मुस्लिम उम्मार जन्नो उत्सवेर दिवस। কোরআনে মজিদ থেকে আমি একটি আয়াতে কারিমা পড়েছি, 10 থেকে 12 মিনিট বক্তব্য করে আমি ইমাম সাহেবের হাতে তুলে দেব, যাতে উনি আপনাদেরকে ঈদের তরিকা, ঈদের নামাজের পদ্ধতি ভালোভাবে বোঝাতে পারেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে তোমাদের পরীক্ষা নিতে পারে। আহসানু আমালা, কি পরীক্ষা নিতে পারে? যে তোমরা কেমন ভাবে আমল করছো। তোমরা মুর্দা ছিলে, নুতফা অবস্থায় ছিলে, তারপর তোমার মায়ের পেটে তোমাকে সৃষ্টি করা হলো একটা গোশের ছোট টুকরা হিসাবে। সেই গোশের ছোট টুকরা আস্তে আস্তে তাতে জীবন দেওয়া হলো, হাত তৈরি হলো, মুখ তৈরি হলো, পা তৈরি হলো। তুমি মুর্দা ছিলে, সেই মুর্দা থেকে আল্লাহ জীবন দান করে তোমাকে জীবিত করলো। 9 মাস পর তোমাকে এই পৃথিবীতে পাঠালো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, সে জীবন তৈরি করলো। আহসানু আমালা, যাতে সে পরীক্ষা নিতে পারে যে তুমি কেমন আমল করো। তার মানে, তার উদ্দেশ্য যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো একটা পরীক্ষা। ফেরেশতায়ে কেরাম ওনারা মাসুম, ওনাদের দ্বারা ভুল হতে পারে না, ওনাদের দ্বারা গুনাহ হতে পারে না, ওনাদের দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। যখন ফেরেশতায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, এ খাল্লাকে বেনিয়াজ, এ পরওয়ারদিগারে আলম, আপনি মানুষদেরকে কেন সৃষ্টি করছেন? এরা তো দুনিয়াতে গিয়ে রক্ত ছড়াবে, একে অপরের সাথে মারপিট করবে, দাঙ্গা ফাসাদ করবে, একে অপরকে কতল করবে। আমরা তো রয়েছি আপনার ইবাদত করার জন্য, আমরা তো রয়েছি আপনার বান্দাগি করার জন্য, আমরা তো রয়েছি আপনাকে আল্লাহ বলে মানার জন্য, সুবহান রাব্বিল আলা বলার জন্য। মানুষকে কি কারণে আপনি সৃষ্টি করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে তখন কি বললেন? আমি যেটা জানি তোমরা সেটা জানো না। কারণ ফেরেশতাদেরকে যা হুকুম দেওয়া হয় সেটাই তারা পালন করে, কিন্তু মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন রূপে সৃষ্টি করেছেন? তাদেরকে বুঝ দান দিয়েছেন যে কোনটা খারাপ কোনটা ভালো তোমরা বেছে নাও। তাদেরকে বুদ্ধি দিয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ তোমরা দেখে নাও। যারা ভালো আমল করেছে, যারা নেক আমল করেছে, যারা আল্লাহর ইতাআত করেছে, যারা আল্লাহর বান্দাগি করেছে, তাদের মাকাম কি হয়ে গেছে? কখনো হযরত ইব্রাহিম হয়েছে, তো কখনো হযরত ইসমাইল হয়েছে। কেমন ভাবে? আল্লাহু আকবার কবীরা। ফেরেশতারা বলেছিল, লক্ষ্য করে দেখেন, ফেরেশতারা বলেছিল যে আল্লাহ তুমি কেন মানুষকে সৃষ্টি করছো? কিন্তু হযরত ইব্রাহিম হযরত ইসমাইলের ঘটনা আপনাদের চোখের সামনে রয়েছে। আল্লাহকে রাজি করার জন্য বাপ ছেলের গর্দানে ছুরি চালাচ্ছে, তখন খাল্লাকে বেনিয়াজ বলে উঠলেন, এ ফেরেশতা, তোমরা বলেছিলে যে আমি কেন মানুষকে সৃষ্টি করেছি? দেখো দেখো, তোমরা তো আমার পবিত্র নাম নাও, আমার ইবাদত করো, আমার রিয়াজত করো, আমাকে মানো, কিন্তু বলো এরকম কুরবানি তোমরা কি দিতে পারবে? তোমরা কি দিতে পারবে? কারবালার ময়দানে ইমামে হুসাইনের আল আওলাদদেরকে যখন কতল করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, খাল্লাকে বেনিয়াজ বলে উঠলেন, এ ফেরেশতাগণ, তোমরা তো সুবহান রাব্বিল আলা বলো, কিন্তু আমাকে রাজি করার জন্য আলী আসগরকে কি কেরাম কুরবানি তোমরা দিতে পারবে? আমি যেটা জানি তুমি জানো না। আমি সৃষ্টি করেছি তাদেরকে। তারা অনেকেই রয়েছে যারা গুনাহগার, অনেকেই রয়েছে যারা বদকার, অনেকেই রয়েছে যারা গুনার মধ্যে সারা জীবন ডুবে থাকে, অনেকেই রয়েছে যারা সারা জীবন খারাপ কাজের মধ্যে থাকে। কিন্তু তারা যখন নিজের পরওয়ারদিগারে আলমের দরবারে সত্যিকারে তওবা করে আল্লাহকে ভালোবেসে নেয়, আল্লাহ তাদেরকে ফুজাইল বিন আয়াজ বানিয়ে দেয়। ফুজাইল বিন আয়াজ কে ছিলেন? সব থেকে বড় ডাকাত। ভালো করে শোনেন, ফুজাইল বিন আয়াজ নিজের জামানার সব থেকে বড় ডাকাত,
সেই ফজল বিন আয়াজের একটা গোটা টিম ছিল ডাকাতি করার জন্য। ভাই, একটা গোটা লস্কর ছিল, সৈন্য ছিল। তাদের কাজ যে রাস্তা দিয়ে যখন আপনার কাফেলা যেত, রাস্তা দিয়ে যখন লোকজন যেত, পয়সাওয়ালারা যেত, তাদেরকে লুটমাট করত। হযরত ফজল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাত ছিলেন। উনি নিজের টিমের সাথে গটপ করে গল্প করছেন, গটপ করে কথা বলছেন যে অমুক গ্রামে একজন তাজির এসেছে, একজন ভদ্রলোক এসেছে, যার অনেক পয়সা রয়েছে, মাল রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে। আজকে আমরা রাতের বেলা যাব, আক্রমণ করব, লুটমার করে তার কাছ থেকে সমস্ত জিনিস তুলে নিয়ে চলে আসব। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কাউকে নিজের বানাতে চান, এইভাবে বানিয়ে নেন। ব্রাদরানে তরিকত হযরত ফজল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের সবথেকে বড় ডাকাত, নিজের লস্করকে নিয়ে প্ল্যানিং করছেন। কিন্তু আপনারা সকলে অবগত রয়েছেন, অনেকেই দেখবেন যারা এলাকার মধ্যে কিছু যখন পুলিশ আসে, তারা সবাই একসাথে যায় না, দুটো তিনটে লোককে আগে পাঠিয়ে দেয়, যাও গিয়ে দেখে আসো এলাকার পরিস্থিতি কি, এলাকার অবস্থা কি, সেই হিসাবে আমরা তৈরি হয়ে তবে যাব। হযরত ফজল বিন আয়াজ সবাইকে বললেন যে তোমরা দাঁড়াও, আমি যাব আগে, পরিস্থিতি দেখে আসব, কোনো সৈন্য আছে কিনা, তার সাথে কোনো ফোর্স আছে কিনা, তার সাথে কোনো মানুষ আছে কিনা, আমি দেখে আসার পর তারপর তোমাদেরকে নিয়ে যাব। আল্লাহু আকবার কবীরা। ব্রাদরানে তরিকত হযরত ফজল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাতির উদ্দেশ্যে এলাকার মধ্যে প্রবেশ করছেন, ডাকাতি করার জন্য এলাকার মধ্যে প্রবেশ করছেন, লোকদের দিকে তাকাচ্ছেন, এদিক ওদিক ঘুরছেন, এলাকার মধ্যে পরিস্থিতি বুঝছেন। হঠাৎ করে ওনার কানে কোরআনের তেলাওয়াত আসছে, হঠাৎ করে ওনার কানে কোরআনে পাকের বাণী শুনতে পাচ্ছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাল্লাকে বেনিয়াজ পরবর্দিগারে আলম উনি বলছেন কি যে বান্দাগণ, এখনো কি তোমাদের সময় হয়নি যে তোমরা গুনাহ থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে? এখনো কি তোমাদের সময় হয়নি যে তোমরা গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসবে? বারবার যখন এই আয়াতটা নিজের কানে শুনছেন, বারবার যখন এই কথাটা নিজের কানে শুনছেন, ওনার দিল চিন্তার মধ্যে পড়ে গেল যে আল্লাহ আল্লাহকে বেনিয়াজ এ পরবর্দিগারে আলম, সারা জীবন ডাকাতি করেছি, সারা জীবন তোমার নাফরমানি করেছি, সারা জীবন খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলাম, সারা জীবন তোমার নাফরমানি করেছি। আজকে কোরআনের বাণী কি বলছে, এ বান্দা এখনো কি তোমাদের সময় হয়নি, তোমরা ভালো পথে ফিরে আসবে? এইটা শুনে উনি জঙ্গলে গেছেন, চিন্তা করছেন ডাকাতি করব না আল্লাহর রাস্তায় চলবো, ডাকাতি করব না আল্লাহর রাস্তায় চলবো। কোরআনের বাণী দিলের মধ্যে গেঁথে গেছে, কোরআনের বাণী দিলের মধ্যে যখন চলে এসেছে, আল্লাহু আকবার কবীরা। ব্রাদরানে তরিকত হযরত ফজল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের ডাকাত রাতের অন্ধকারে জঙ্গলে বসে কাঁদতে শুরু করেছেন। এইদিকে সমস্ত লোক কমবেশ 300 মানুষ ওনার যারা সাথী ছিল খুঁজছে যে আমাদের সর্দারের কি হলো, হয়তো ধরা পড়ে গেছে, হয়তো কেউ মেরে দিয়েছে। খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে দেখছে হযরত ফজল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসে বসে কাঁদছেন। আর বাকি সবাই বলছে, হুজুর কি ব্যাপার, কোনো চোট লেগেছে, কোনো অসুবিধা হয়েছে, কোনো বিপদ হয়েছে, কেন কাঁদছেন, কি কারণে কাঁদছেন? আল্লাহু আকবার কবীরা। ব্রাদরানে তরিকত হযরত ফজল বিন আয়াজ বলছেন, চোট তলোয়ার দেয়নি, চোট তীরে খাইনি, চোট আমার দিলে লেগেছে, আল্লাহর বাণী শুনে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি এখনো সময় হয়নি, গুনাহ থেকে তোমরা ফিরে আসবে। আমি তোমাদের সাথে অনেক লুটমাট করেছি, অনেক কিছু করেছি, আজকে আমি তওবা করছি, আমি আর লুটমাট করবো না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। হযরত ফজল বিন আয়াজ যখন তওবা করলেন, 300 লোক তওবার বরকত দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মেনে তওবা করলেন। তওবা করার পর সেই 300 লোক বললেন, এ ফজল বিন আয়াজ, তুমি আমাদেরকে ঘোড়া চলা শিখিয়েছো, তোমাকে আমরা সর্দার মেনেছি। তুমি আমাকে লুটমার শিখিয়েছো, তোমাকে সর্দার মেনেছি। তুমি আমার সব কিছু লুটমার করা শিখিয়েছো, তোমাকে সব মেনেছি। বোম বন্দুক চালানো তুমি শিখিয়েছো, তোমাকে সর্দার মেনেছি, তোমাকে ফলো করেছি। আজকে তুমি একা তওবা করবে, এইটা হতে পারে না। তুমি যদি তওবা করো, আমরাও তোমার সাথে তওবা করব। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বস আল্লাহ। ভাই, ফজল বিন আয়াজ তওবার বরকতে একসাথে 300 জন তওবা করলেন। এবার ওনারা চিন্তা করলেন কি যে তওবা তো করে ফেলেছি, আল্লাহর দরবারে তওবা করে নিয়েছি,
আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যাদের যাদের কষ্ট দিয়েছি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। যাদের যাদের কষ্ট দিয়েছি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। তো উনি বললেন, এই এত বছর ধরে ডাকাতি করেছি, এত বছর ধরে গুনাহ করেছি, এত বছর ধরে লুটমার করেছি, কার কাছে যাব ক্ষমা চাইতে? এত লোকের কাছে যাব কিভাবে? সবাই চিন্তা করলেন যে কিছুদিন আগে একটা ইহুদিকে আমরা লুটেছিলাম, একটা ইহুদির সাথে আমরা একটা ইহুদির সাথে আমরা লুটমার করেছিলাম, তার বাড়ি কাছে রয়েছে, চলো আগে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার সমস্ত জিনিস তাকে দিয়ে দিই, তার সমস্ত জিনিস ফেরত দিয়ে দিই। আল্লাহু আকবার কবীরা। সেই ইহুদি ঘরের মধ্যে বসে রয়েছে। আচ্ছা ভাই, ভট করে বলুন তো, একজন সারাদিন মদ খায়, একজন সারাদিন বোম বন্দুক নিয়ে ঘোরে, হঠাৎ করে যদি আপনার ঘরের সামনে দাঁড়ায়, আপনার মনে কাঁপবে না? জি, মন কাঁপবে না? যে কি করতে এসেছে? হযরত ফুযাইল বিন আয়াজ একা যাননি, 300 জন মানুষকে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে ইহুদি ভেবেছে যে আরেকবার হয়তো আক্রমণের জন্য এসেছে, আরেকবার হয়তো টাকা পয়সা নেওয়ার জন্য এসেছে, আরেকবার হয়তো আমার ওপর অত্যাচার করার জন্য এসেছে। হযরত ফুযাইল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের লোকদেরকে নিয়ে গেছেন, ইহুদি দরজা বন্ধ করে বলছে, আমার কাছে কিছু নেই, তো যা ছিল তুমি সব নিয়ে চলে গেছো, লুটমার করে নিয়েছো, আমার কাছে কিছু নেই, আমার জানটা ছেড়ে দাও, যা খুন করা মহাপাপ, আমার জানটা ছেড়ে দাও, আমার কাছে কিছু নেই। হযরত ফুযাইল বিন আয়াজ চোখ থেকে পানি বের করছেন, যে আল্লাহ, এক আল্লাহকে বেনিয়াজ, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার যে আমার সামনে এক বান্দা আমাকে দেখে এত ভয় করছে যে তার গেট বন্ধ করে আমার কাছ থেকে ক্ষমা চাইছে, কিন্তু আমি এত পাপী যে এখনো পর্যন্ত তোমার দরবারে মাথা নত করতে পারলাম না। এই চিন্তা করে হযরত ফুযাইল বিন কাঁদতে কাঁদতে দরজা নক করছেন, আওয়াজ টক টক করছে, দরজায় খোঁটা দিচ্ছেন। ইহুদি বলছে, কি দরকার? আমার কাছে কিছু নেই। হযরত ফুযাইল বিন আয়াজ, শোনো আমার কথা, শোনো, আজকে লুটমার করার জন্য আসেনি, আজকে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে আসেনি, আমি তওবা করে নিয়েছি, তোমার কাছ থেকে আমি ক্ষমা চাইতে এসেছি, তোমার কাছ থেকে আমি মাফ চাইতে এসেছি, তোমার কাছ থেকে আমি নিজেকে বরী করতে এসেছি। যখন এটা শুনেছে, অবাক হয়ে সেই ইহুদি দরজা খুলেছে, দেখছে 300 জন দাঁড়িয়ে, হযরত ফুযাইল বিন আয়াজ দাঁড়িয়ে, চিন্তা করছে যে মুসলমান তুমি সত্যি কি তওবা করছো? কারণ আমি শুনেছি যারা মুসলমান হয় তারা যখন তওবা করে তাদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার কবীরা। হযরত ফুযাইল বিন আয়াজ বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি মুসলমান, আমি তওবা করে নিয়েছি, আমি সেই দিকে আর ফিরবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। হযরত ফুযাইল বিন আয়াজ যখন এটা বললেন, ইহুদি ঘরের ভিতর গেলেন, নিজের কিতাব খুললেন, নিজের পুস্তক খুললেন, তার মধ্যে মুসলমানদের একটা আলামত লেখা ছিল, একটা নিশানি লেখা ছিল। কি নিশানি লেখা ছিল? যে কোন মুসলমান রাসূল পাকের উম্মত যখন সত্যিকারের তওবা করে নেবে, তারা যদি মাটিতে হাত দেয়, সে মাটি সোনা হয়ে যাবে, সে মাটি সোনা হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে সে ফুযাইল বিন আয়াজের কাছে গিয়ে বলছে, আচ্ছা তোমাকে আমি ক্ষমা করে দেবো, ক্ষমা তোমাকে করে দেবো, কিন্তু শর্তটা হচ্ছে কি, আমার জন্য তোমাকে 500 মাটির ইট তৈরি করতে হবে। কত তৈরি করতে হবে? 500 ইট তৈরি করতে হবে। হ্যালো, আওয়াজ হচ্ছে বাইরে? দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बा हरदम ज़ब, এটাই হবে, এটাই হবে, মাইকটা লাগাও। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা, এটাই লাগা, এটাই হবে।
ওয়ালা আলে। ব্রাদরানের তরিকত সেই ইহুদি বলল আমি তোমাকে ক্ষমা করে দেব, শর্ত হচ্ছে কি? শর্ত হচ্ছে একটাই, যে তোমাকে আমার জন্য 500 মাটির ইট তৈরি করে দিতে হবে। 500 মাটির ইট। সে বলছে আল্লাহু আকবার কবিরা, আমি ভেবেছিলাম আমার কাছ থেকে টাকা চাইবে, আমার কাছ থেকে ধন সম্পদ চাইবে, আমি সব নিয়ে এসেছি, কিন্তু এ তো ভালো কথা বলছে, 500 মাটির ইটের দাম তো কম। উনি চিন্তা করলেন আমরা 300 জন ব্যক্তি রয়েছি, এক একটা করে ইট তৈরি করি, 300টা হবে, আমরা একটু বেশি খেটে 500 ইট তৈরি করে নেব। রাতের অন্ধকারে মাটি নিয়ে ইট তৈরি করা হলো। সকালবেলা ইহুদির ঘরে গিয়ে হযরত ফুযাইল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তওবা করার পর সেই ইটটাকে নিয়ে ইহুদির ঘরে রেখে দিল। বলে ইহুদি, তুমি বলেছিলে 500 ইট দিলে তুমি আমাকে ক্ষমা করে দেবে, আমি তোমার জন্য ইট নিয়ে চলে এসেছি, তোমার জন্য ইট এনেছি, আমাকে এবার ক্ষমা করে দাও। হযরত ফুযাইল বিন আয়াজ যখন এই কথা বললেন, ইহুদি বলে উঠলো, যাও যাও, তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু দাঁড়াও, তোমাকে একটা জিনিস আমি দেখাতে চাই, একটা জিনিস আমি তোমাকে বলতে চাই। কি জিনিস? কি জিনিস দেখাতে চাও? যখন বস্তা খুলেছে দেখেছে মাটির ইট এনেছিল, যখন ইহুদির ঘরে রেখেছে সেটা সোনা হয়ে গিয়েছে। সোনা হওয়ার কারণ, ইহুদি নিজে বলছে, শোনো, আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি। কি পড়েছি? যে আমার নবীর পর যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার উম্মত যখন একবার সত্যিকারের তওবা করে নেবে, সেই তওবার এত মকবুলিয়ত হবে, এত তার দাম হবে, যে যখন সে তওবা করে মাটিতে হাত দেবে সেটা সোনা হয়ে যাবে। আল্লাহ তোমার তওবাকে কবুল করেছে, এটা হচ্ছে তার প্রমাণ। তো ব্রাদরানের তরিকত, ঘাবড়াবেন না। গুনাহ করেছেন, তওবা করেন, তওবার দরজা খোলা রয়েছে। ভুল করেছেন, তওবা করেন, তওবার দরজা খোলা রয়েছে। আপনি মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, হারাম খেয়েছেন, যা করেছেন তওবা করে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান ও রহিম আপনার আমলকে সে শুধরে দেবে। একটা হাদিস বলি, 5 মিনিট সময় রয়েছে। বুখারী এবং মুসলিমের মধ্যে রিওয়ায়াত রয়েছে যে একজন সাহাবী, ভালো করে শুনবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবী, তিনি মদ পান করতেন, কিন্তু তিনি আবার রাসূলে পাককে খুব ভালোবাসতেন। তার কাজ কি ছিল? তার একটাই কাজ ছিল রাসূলে পাকের কাছে গিয়ে রাসূলে পাককে হাসানো। রাসূলে পাক যদি কোনোদিন টেনশনে থাকতেন, যদি কোনোদিন গমগীন থাকতেন, তার কাছে গিয়ে শুধু একটাই কাজ করতো, যে হাসাত। সাহাবায়ে কেরামরা বলল, তুমি রাসূলে পাকের কাছে যাও, রাসূলে পাককে এত ভালোবাসো, কিন্তু তুমি মদ কেন ছাড়ো না? মদ কেন ছাড়ো না? চুপ করে থাকে। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মদ খাওয়া ছাড়বে না, তোমাকে 80টা চাবুক লাগানো হবে। 80টা চাবুক লাগানো হলো সেই সাহাবীকে। সে রাসূলে পাকের দরবারে গিয়ে, তাও একই অবস্থা, রাসূলে পাকের দরবারে পড়ে রয়েছেন, রাসূলে পাককে হাসাচ্ছেন, মদ খাচ্ছেন। আবার 80টা চাবুক লাগানো হলো, সেই একই অবস্থা, মদ খাওয়া ছাড়ে না, কিন্তু রাসূলে পাককে ভালোবাসেন। আবার 80টা চাবুক লাগানো হলো, যখন বারবার মদ খাচ্ছেন, বারবার চাবুক খাচ্ছেন, কিন্তু রাসূলে পাককে প্রেম করে যাচ্ছেন। লোকেরা, সাহাবায়ে কেরামরা বলে উঠলো, এর ওপর আল্লাহর গজব পড়ুক, এর ওপর আল্লাহর লানত হোক, কারণ এ মদ খাচ্ছে আর বারবার মার খাচ্ছে, শুধরায় না। রাসূলে পাক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাসূলে পাক সাহাবীদেরকে বললেন, খবরদার, এর উপর লানত পাঠাবে না, খবরদার, এর উপর লানত পাঠাবে না। এ মদ খায়, চাবুক খাচ্ছে, মদ খাচ্ছে, চাবুক খাচ্ছে, এর ভুল রয়েছে, এর গুনাহ রয়েছে, কিন্তু একটা কথা শুনে রাখো, এ আমাকে ভালোবাসে, এ আমাকে ভালোবাসে, আর আমাকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ব্রাদরানের তরিকত, সেই জন্য নিজের আমলটাকে ঠিক করে নেন। আপনার রিশতা যদি রাসূলে পাকের থাকে, আপনি গাঁজাখোর হন, মদখোর হন, আপনি তওবা করে নেবেন একবার, আল্লাহ সেই তওবাকে সঙ্গে সঙ্গে কবুল করবে। আপনাদেরকে আমি বলি, ঈদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। দুটো জিনিস থেকে বাঁচার চেষ্টা করুন, দুটো জিনিস থেকে। এক, গীবত থেকে, এক, টোন টিটকারি থেকে। আমাদের এইটা খুব বাজে অভ্যাস যে আমরা গীবত করতে ছাড়ি না, টোন টিটকারি করতে ছাড়ি না। আল্লাহু আকবার কবিরা। আপনাদেরকে এই হিমচেটাকে সাজিয়েছেন কত সুন্দর,
মাদ্রাসা, আস্তানা, মসজিদ আপনারা করেছেন, আপনাদের টাকায় সবকিছু, আপনাদের জন্য সবকিছু। এখানে ছোট বাবু সারা জীবন থাকবে না, এখানে কোনো মৌলানা সারা জীবন থাকবে না। আপনারা থাকবেন, আপনাদের আল আওলাদ থাকবে, আপনাদের পরিবার বর্গ থাকবে, আপনার নাতিপুতি থাকবে। তাদের ফিউচার কি হবে, তাদের ডেস্টিনেশন কি হবে, তাদের মুস্তাকবিল কি হবে, তারা কিভাবে মানুষ হবে, সেটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। তারা চলাফেরা কিভাবে করবে, তারা কি গালাগালি শিখবে না কোরআনের আয়াত শিখবে, এটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। তারা কি গুলি খেলা শিখবে না নামাজ পড়া শিখবে, এটা আপনাদেরকে ঠিক করতে হবে। তারা হারাম খাবে না হালাল খাবে, এটা আপনাদেরকে ঠিক করতে হবে। তারা চলাফেরা কিভাবে করবে, বাপের পায়ে সালাম করবে না বাপকে গাল দেবে, এটা আপনাদেরকে ঠিক করতে হবে। নিজের, আপনারা বয়স হয়ে গেছে, আপনারা চলে যাবেন, নিজের আনেওয়ালা পিঢ়িকে, ফিউচারকে ঠিক করেন, ফিউচারকে ঠিক করেন। এলাকার মধ্যে এমন মাহল তৈরি করেন যে যখন আসবে মানুষ দেখে বলবে হ্যাঁ এখানে মুসলমানরা বাস করে। আমরা মুসলমান নামে বাপ, আমার আফসোস একটাই যে আমরা প্রতি জুমা, প্রতি ঈদ, প্রতি মাহফিলে বক্তব্য করার পরও আমাদের কানে কথা আসে না। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আপনারা নিজের মা বাপের জন্য দোয়া করলেন না, 2-3 বছর পর আপনাদের জন্য আপনার আওলাদরা এরকম দোয়া করবে। এটা মনে রাখবেন, কবরে যেতে হবে, আমাদের সকলকে কবরে যেতে হবে, সকলকে হিসাব দিতে হবে। আমি পীর সাহেবের ছেলে বলে আমি বেঁচে যাব না। আমি যদি ভুল করে থাকি, কাউরের গীবত করে থাকি, কাউরের নামে কোনো কুকথা বলে থাকি, কবরে গেলে আমাকেও হিসাব দিতে হবে, ভয়ঙ্কর হিসাব দিতে হবে। কারণ আমি হাদিস ও কোরআন জাননেওয়ালা, হাদিসের তাফসীর পড়নেওয়ালা, আপনাদেরকেও হিসাব দিতে হবে। আপনার সাথে আপনার সঙ্গী কবরে যাবে না। আপনি কাঁধে করে আপনাকে যখন নিয়ে যাওয়া হবে, যেই সন্তানের জন্য আপনি মারপিট করেছেন সেই সন্তান আপনাকে কাঁধে করে ফেলে দিয়ে আসবে। যে সন্তানের জন্য আপনি সম্পত্তি জমা করছেন সেই সন্তান আপনাকে মাটি দিয়ে ছেড়ে দিয়ে আসবে। খুব ভালো সন্তান হলে একটু কাঁদবে, সূরা ইয়াসিন পড়বে, আর খুব খারাপ সন্তান হলে সঙ্গে সঙ্গে আগে এসে সম্পত্তির ভাগ নেবে। ব্রাদরানের তরিকত, আপনাদেরকে একটাই কথা বলি, ঈদের দিন আপনারা নিজেদের আমলকে শুধরে নেওয়ার চেষ্টা করেন, একে অপরের সাথে মুআনাকা করেন, মুলাকাত করেন। ঈদের দিন নিজের দিলটাকে পরিষ্কার করে নেন। আর আমাদের সাথে সাক্ষাৎ করেন আর না করেন, রসুলে পাকের ওপর অবশ্যই অবশ্যই সালাম পাঠ করে যাবেন। তার কারণ রসুলে পাকের জন্য আমরা সবকিছু পেয়েছি। একদিন যদি আমরা দাঁড়িয়ে নবীর প্রতি মহব্বতের সাথে দরুদ না পড়ি, আমাদের জীবনটা ব্যর্থ। একদিন যদি ভালোভাবে রসুলে পাকের দরবারে সালাম না জানাই, ব্যর্থ। 5 মিনিটের জন্য দাঁড়িয়ে সালাম পড়বেন, এতে রোদেরও কষ্ট হবে না, এখন মেঘও করে রয়েছে, অতটা রোদও নেই যে আপনাদের কষ্ট হবে। এটা আমার অনুরোধ, আমাদের সাথে দেখা করার দরকার নেই, কিন্তু সালাম অবশ্যই পড়ে যাবেন। এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। तूफान रूह लाने से ए चश्मे फायदा दो अश्क ही बहुत है, अगर असर करे ये किस्से लतीफ अभी ना तमाम है।